পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বেসুমার সম্পদ নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে এবং ধারাবাহিকভাবে গণমাধ্যমে তার সম্পদের যে বহর সেই বহর নিয়ে কিন্তু খবর প্রকাশ হচ্ছে। আদালত ইতিমধ্যে তার সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন এবং প্রতিদিনই তার নতুন নতুন সম্পদের তথ্য পাওয়া যাচ্ছে। এর আগে আদালতের নির্দেশে ৩৭৩ বিঘা জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছিল। এখন আবার আরও ২৭৬ বিঘা জমি ক্রোকের বা জব্দের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। মানে সব মিলিয়ে ৫০০ বিঘারও জমি তিনি এবং তার পরিবারের নামে ছিল এবং সেগুলো জব্দ করার বা ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত। এর বাইরে তার যে ফ্ল্যাট রয়েছে, সর্বশেষ আমরা এটি জানতে পারলাম যে গুলশানে তিনি একদিনে ৪টি অভিজাত ফ্ল্যাট কিনেছিলেন এবং সেসব ফ্ল্যাটের দাম ২৫ থেকে ৩০ কোটি টাকা। এবং তিনি এবং তার পরিবারের সদস্যদের নামে এসব সম্পদ করা হয়েছে। শেয়ার বাজারে তার বিনিয়োগ রয়েছে, ব্যাংকে তার টাকা রয়েছে। তিনি এবং তার স্ত্রী এবং সন্তানদের নামে এই সম্পদ তিনি গড়েছেন। একজন সাবেক আইজিপির এই সম্পদের বহর দেখে এখন সত্যি বলতে অনেকে এখন আমরা তাজ্জব হতেও বা অবাক হতেও ভুলে গেছি। পুলিশের যারা সৎ কর্মকর্তা আছেন তারা কিন্তু অনেক এখন আফসোস করতে পারেন যে আহা আমরা কি করছি। কারণ একজন সৎ কর্মকর্তার পক্ষে তিনি নিজেই জানেন অতটা স্বাচ্ছন্দ্যের জীবন হয় না। মানে খুব আভিজাত্যের জীবন বা বিলাসের জীবন কিন্তু একজন সৎ কর্মকর্তার পক্ষে বেছে নেওয়া সম্ভব হয় না। সত্তার কোনো পুরস্কার আসলে নেই। যারা অসৎ আছেন তারা কিন্তু এভাবে সম্পদের পাহাড় গড়ছেন। একই সঙ্গে আরেকটি প্রশ্ন সামনে আসছে যে পুলিশ এবং প্রশাসনে এরকম আরও অনেক কর্মকর্তা পাওয়া যাবে যারা এই বেনজির আহমেদের থেকেও আরও বেশি সম্পদ অর্জন করেছেন, এমন অভিযোগ রয়েছে। এবং প্রথম আলো আজকে যে শিরোনামটি করেছে সেটি হচ্ছে যে একদিনই 4টি ফ্ল্যাট কিনেছেন। মানে অর্থের যে প্রবাহ সেটি কতটা তীব্র হলে এরকম হতে পারে যে একদিনই 4টি ফ্ল্যাট কিনে ফেলা যায় এবং সেটি হচ্ছে গুলশানের মতো একটা অভিজাত এলাকায়। বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধান কিন্তু এখনও চলছে। সামনে হয়তো আরও তার সম্পদের তথ্য পাওয়া যাবে এবং আমরা দেখছি যে যতই ভিতরে যাওয়া যাচ্ছে ততই তার সম্পদের যে তালিকা সে তালিকা আরও দীর্ঘ হচ্ছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন যে শিরোনামটি করেছে সেটি হচ্ছে বেনজিরের আরও সম্পদ জব্দ। এর মধ্যে গুলশানের ৪ অভিজাত ফ্ল্যাট, ১১৫ দলিলে ৯১ একর জমি ক্রোকের আদেশ, সঞ্চয়পত্র, ১৯ কোম্পানির মালিকানা এবং ৩ বিও অ্যাকাউন্ট ফ্রিজ। ক্রোকের প্রক্রিয়া শুরু হয়েছে বলছেন দুদকের আইনজীবী। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন এই বিষয়ে এবং তিনি বলেছেন যে আইজিপির এই যে তদন্ত প্রক্রিয়া চলছে তার অবৈধ সম্পদের, এ বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না এবং সরকার এটা তার স্বাভাবিক গতিতেই চলতে দেবে, এরকম একটি মন্তব্য তিনি দিয়েছেন। সাবেক একজন আইজিপির অবৈধ সম্পদের এরকম তদন্তের যে প্রক্রিয়া এটাও একটা নজিরবিহীন ঘটনা এবং সরকারের পক্ষ থেকে এই যে বলা হয়েছে যে সরকার কোনো হস্তক্ষেপ করবে না, এটাই খুব স্বাভাবিক এবং এটা নিঃসন্দেহে ইতিবাচক যে তার এই তদন্ত প্রক্রিয়া স্বাভাবিকভাবে যেতে দেওয়া হবে, এটা আমাদেরকে আশ্বস্ত করা হচ্ছে। আমরা আশ্বস্ত হতে চাই যে এই প্রক্রিয়াটি স্বাভাবিকভাবেই হবে এবং কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না। যিনি অপরাধ করেছেন তাকেই শাস্তির আওতায় আনা হবে। সে সঙ্গে পুলিশ এবং প্রশাসনের যারা অসৎ কর্মকর্তা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যারা অসত্যতা করে এভাবে ধন সম্পদ করতে চান তারাও একটা বার্তা পাবেন, এটা আমরা মনে করি।